বাজাইস না রাখ। আজকের এই মঞ্চে দিছে হইল গানের পৃষ্ঠে গান। হায়রে মানুষ, গানের পৃষ্ঠে গান গাওয়া কিন্তু আরো কঠিন। কারণ পালা দিলে দুইজন শিল্পীকে দুইটা পালা দিলে এটা একটা গণ্ডির ভিতরে থাকতে হয়, একটা আইনের ভিতরে থাকতে হয়, একটা দ্বারার ভিতরে থাকতে হয়। কিন্তু এছাড়া অন্য কোনো গান গাওয়া যায় না। আর গানের পিছনে গানটা যেটা, এটা বিশাল একটা কঠিন বিষয়। অনেক শিল্পীরা, একটু হল রিভাবটা কম হবে, অনেক শিল্পীরা নিজে নিজে কিন্তু বাচ্চা জায়গায় যে আল্লাহ বাঁচাইছে গানের পৃষ্ঠে গান দিছে। কিন্তু বাবার এই গানের পৃষ্ঠে গানটা এত সহজ না। তো গান শুনলাম অনেক ভালো। আমার বাস্তি বেডি মৌসুমী সরকার খুব সুন্দর গান করলেন। আমি তোমায় করব সেবা, আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব রে দয়াল চান তুমি না আসিলে। রাত্রে জিরা জিরা বেতন কম পাইতে না জিরা। মৌসুমী, আমি কিন্তু শিল্পীদের গান কিন্তু খুব কম শুনি। হ্যাঁ শুনি, কোন শিল্পীর গান শুনি? দুইজন শিল্পী যদি আমার সঙ্গে আমি কিংবা আরেকজন আছে, এই দুইজন শিল্পী যদি থাকে তাহলে তাদের গান আমি শুনি। আর যেখানে বেরির ভাল আছে এই শিল্পীদের গান আমি শুনি না। কিন্তু তোমার গানটা কিন্তু আমি শুনছি। গানটা যার লেখা বাউল কারি আমির উদ্দিন সাহেব, ওনাকে আমি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করে বলছি গানটা অত্যন্ত ভালো। তবে মৌসুমী, তোমার এই গানটা কিন্তু এটা এখনের গান না, এটা হচ্ছে অন্তত নিম্নে রাত্র 2টার পরের গান। আমি তোমায় করব সেবা, আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব রে দয়াল তুমি না আসিলে। মানে গানের পুরোপুর মিনিংটা কিন্তু এইটা, বড় লজ্জা পাইব রে বন্ধু তুমি না আসিলে। এটা হইল আমি কামাল শাহ দরবারে আসলাম কিংবা নূর বক্ত ভাইয়ের এখানে আসলাম যে ভাই আপনারে আমি নিতে আইছি, আপনারে আমি নিতে আইছি। এখন তার জন্য আমি ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় বৈশা রইলাম। বৈশা থাকার পরে দেয়া আমারে না করছে এই নূর বক্ত ভাই, ভাই আমি তো এরকম একটা বিশাল বেজালের মধ্যে ভরে গেছি গা ভাই, আপনারা বাড়িতে হনা যাওয়া সম্ভব না। এখন নূর বক্ত ভাই হলুদ ভাই হইল নাম করা মানুষ, এখানে পিসাব হইল নাম করা মানুষ। এখন আমি যে এলাকার মানুষের সাথে কথা দিয়েছি যে আমি যে জায়গায় যাইতাছি, যার এখানে আমি যাইতাছি ওনারে না নিয়ে আমি আসবো না, আমি চ্যালেঞ্জ করে আসছি। 3-4 ঘন্টা পরে যদি জবাবটা দে তাইলে এই কথাটি আইতো না যে ভাইজান আপনি যদি আমরা বাড়িতে যদি না যাই তাইলে আমি বিশাল একটা লজ্জা পাইবাম। কি কথাটা আসবে না? এই যে আগে আগে ওনাকে দয়ালকে আগে সম্মান শ্রদ্ধা করতে হবে, আগে দয়ালের পায়রবি করতে হবে, আগে দয়ালের তুমি যে দয়ালকে ডাকবা এই দয়ালের সদস্য হইতে হবে। সদস্যটা হইয়া এরপরে দয়াল রে তুমি নিতে আইছো। দয়াল যদি তোমার ঘরে না যায় তাহলে এটা হইল একবারে লাস্ট ফিনিশিং যে দয়াল আপনি যদি না যান তাইলে আমি লজ্জা পাইবাম। এই কারণে আমি বলছি এটা হইল তোমার বিষয়। গানটা হয়তো প্রথম মঞ্চে গাইছো, যদি আমাকে মানো তাইলে আর
আর কোনো মঞ্চে গানটা গায়ও না। যদি না মানো তোমার যেভাবে ভালো লাগে এভাবে তুমি গায়ও, সমস্যা নাই। বলে আমার ভাগে আমি যেটা পড়ছে এটা আমি বললাম। এখন আমি একটা গান করব, যেহেতু গানের পৃষ্ঠে গান, আমি এখন একটা গান করব বাউল স্রষ্টা কবি রশিদ উদ্দিন সাহেব, যার গান এবং যিনি এই নেত্রকোনা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মাধ্যমে 1930 সালে পালা গানের দ্বারক বাহক হিসাবে দাঁড়িয়েছিলেন, ওনার লেখা একটি গান করব। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি আয়না গারা, চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি আয়না গারা, চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। বারে ওরা তুমি সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। তুমি সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। ওরে 24,400 পাওয়ার মেন্টেলের ভিতরে পাগল মন 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 রে। ওরে 24,400 পাওয়ার মেন্টেলের ভিতরে তারে ফাম দিও রীতি মরে, ফাম দিও রীতি মতে ফিন দিও তারে। হুঁশিয়ার মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। ওরে তুমি প্রাণায়াম অভ্যাস করো, কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সারো সাধ্য অনুসারে। তুমি প্রাণায়াম অভ্যাস করো, কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সারো সাধ্য অনুসারে। ওরে রে চোখ পুরক দুইটি ধারা উঠা পড়া করে, পাগল মন 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 রে। ওরে রে চোখ পুরক দুইটি ধারা উঠা পড়া করে, এই তার ভিতরে জীবন মরণ, তার ভিতরে জীবন মরণে বেশাইতে কম মাইতে পারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। ওরে তুমি আগে গিয়া করো সন্ধান, দেখিতে পাবে বর্তমান, মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। আর আগে গিয়া করো সন্ধান, দেখিতে পাবে বর্তমান,
মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। ওরে তুমি ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পড়ে পাগল মনে মনে। ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পড়ে, তাতে দেখবি কোন কোলে ছাবি দিলে, কোন কোলে ছাবি দিলে, কোন কলেতে ধোমাচারে মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। বাউল কবি রশিদ বলে, ওরে তোমার দেহ মন্ডল কলে চলে, নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে। বাউল কবি রশিদ বলে, ওরে তোমার দেহ মন্ডল কলে চলে, নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে। দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে, লোভী মন মনে মন্ত্রে। দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে, ও তার কি করবে তার নামাজ রোজা, কি করবে তার নামাজ রোজা, বেহেশতে যাবে সশরীরে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয়না গারা চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। আস্তে মৌসুমী আরেকটি কথা বললেন যে আমার অনেক কিছু কোয়ার পরে দেয়া, মহান রাব্বুল আলামিনকে স্মরণ করছে, আল্লাহর রাসূলকে স্মরণ করছে, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করছে, 360 জন ওলিয়া উলিয়ার কথা স্মরণ করছে, 313 জন নবীর কথা স্মরণ করছে। এরপরে বলছে কি আমার জনম দুঃখী মা। আচ্ছা মায়াজি, আম্মাজান আপনি একটু বলবেন, আচ্ছা কামাল শাহ কোনো নাম, মানে কামাল শাহ তো একজন মায়ের সন্তান, এটা কি ঠিক না বে ঠিক? একটু বলেন তো, আমি যা বলবো সব বাস্তবতার সাথে মিল পড়বে। এখন কামাল শাহ যদি এক মায়ের সন্তান হয়, তাহলে কামাল শাহ দরবারে যে এত এত মানুষ আসছে, কামাল শাহর মা, কামাল শাহর যে গর্ভধারণী মা, এইলার কি প্রশংসা না দুঃখ? ওনার মায়ের কি প্রশংসা করবে না দুঃখ প্রকাশ করবে? আচ্ছা যদি প্রশংসা হয়, তাহলে তুমি যে বললা যে জনম দুঃখী মা, এটা কেন বললা? জনম দুঃখী সেই হয় যার নিঃসন্তান, কিংবা সন্তান হইছে ঠিকই কিন্তু সন্তান মারা গেছে, সে হয় জনম দুঃখী। কিন্তু আমার মা, আমার গর্ভধারণী মা, উনি হচ্ছে জগৎ জননী, উনি হচ্ছে জগৎ জননী। কেন জগৎ জননী?
জলে বিম্ব আকারে ভাসে পড়ুয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। গর্বে লইল জনম একটি সুরত আদম, এক হইতে তিনজন হলো একাকার। জলে বিম্ব আকারে ভাসে পড়ুয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। মা ফাতেমা হচ্ছে জগৎ জননী, কারণ এই মা ফাতেমাকে নিজে আল্লাহ মা ডাকছে। এই মা ফাতেমার অংশ যত নারীর বংশ। মা ফাতেমা যদি জগৎ জননী হয়, তাহলে তোমার আমার মা এইলা জনম তো কি হয়, কারণটা কি? ও আমার শ্রদ্ধেয় বড় ভাই হলুদ ভাই আমার কথা শুনে দিছে 100, ধন্যবাদ। না 200 আইছে না, আইবো 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 200 না 500 আইবো। তো আমার এই গানে সন্তুষ্ট হয়ে, কথা শুনে সন্তুষ্ট হয়ে আমার একজন গানের ভক্ত 10,000 টাকা দিয়ে বকশিস করে। বকশিসকে কোনো সময় ছোট করে দেখা যায় না। বকশিস 1 টাকাও বকশিস, 1 লক্ষ টাকাও বকশিস। আমি সাদরে গ্রহণ করে নিলাম। এখন আমি আমার ভাবে আগে গাইছি গানের পৃষ্ঠে গান, যেহেতু আগে তার ভাগে একটা গান গাইয়া লইছি। এখন যে গানটা গাবো এটা হইলে আমার জন্য, এটা আবার তার জন্য না, এটা আমার জন্য। ওরে দয়াল মুর্শিদ হইয়া আমার করি উদ্ধার, দয়াল মুর্শিদ একদিনে সে দিও দেখা আমায় ভবের গোদারায়। মানে জেলে তুলবা, জেলে এই লই থামবে। আপন বলতে কেউ নাই আমার গো মুর্শিদ, আপন বলতে কেউ নাই আমার গো মুর্শিদ। এই সুন্দর দুনিয়া একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়াল, একদিন এসে দিও দেখা ভবের গোদারায়। দয়াল মুর্শিদ হইয়া আমার করিও উদ্ধার, দয়াল মুর্শিদ একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়াল, একদিন এসে দিও দেখা ভবের গোদারায়। মুর্শিদ
মুর্শিদ তোমার প্রেমের শরবত দেখি ওটা আবার অন্ধ কি দাও শক্তি দেখিতে তোমায় তুমি নিজ গুণে কর দয়া গো কামাল শাহ নিজ গুণে কর দয়া গো মনে চায় একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়াল একদিন এসে দিও দেখা ভবের গোদারায় মুর্শিদ তুমি যদি না করবার কলঙ্ক হইবে তোমার ভব দরিয়ায় দিয়েছি সাঁতার মুর্শিদ রে তুমি যদি না করো পার কলঙ্ক হইবে তোমার ভব দরিয়া দিয়েছি সাঁতার আমি বেহেশতে যাইতে চাই না আমি গো মুর্শিদ বেহেশতে যাইতে চাই না আমি গো তোমার একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়াল একদিন এসে দিও দেখা ভবের গোদারায় মুর্শিদ জ্বালাইয়া মুমের বাতি দিবারাত্র কতই ডাকি গো কতই ডাকি গো উস্তাদ কিতাবালি ধন চায় না গো মুর্শিদ কিতাবালি ধন চায় না গো মুর্শিদ সুখী যদি তোমায় পায় একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়াল একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়াল মুর্শিদ হইয়া আমার করিয়া উদ্ধার দয়াল মুর্শিদ একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়াল একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়াল একদিন এসে দিও দেখা ও দয়াল ভবের গোদারায়।
বাড়ি আমার চাচু খুব সুন্দর দুটি গান আমাদেরকে উপহার দিলেন। আমাদের কর্তৃপক্ষ থেকে কোনো পালা দেওয়া হয় না, গানের পৃষ্ঠে গান দেওয়া হয়েছে। আসলে বাজান আমার চাচু যে কথাটা বলেছিল যে পালা গানটা এটা একটা গণ্ডির ভিতরে থাকে, আইন নিয়ে চলে, আর যে গানটা শুধু গানের পৃষ্ঠে গান হয় এটা একটা শিল্পী বিভিন্ন জায়গায় থেকে গান করতে পারে, কিন্তু শুধু গান হলে অনেক গানের প্রয়োজন হয়। তো এখানে পালা গানটা খুব কমই হয়। পালা গানটা এখন আর আপনাদের দেশে তেমনটা ভালো বাসে না, তেমনটা শুনতে চায় না, কিন্তু আমাদের দেশে পালা গান ছাড়া কোনো গান হয় না। তা আমার চাচা যান, আমি সর্বপ্রথম একটি গান রেখেছিলাম, এই গানকে নিয়ে অনেক উপদেশ আমাকে দিয়েছে, আপনাকে ধন্যবাদ। বাউল তো যারা বাউল হয় তারা ছোট্ট একটা বিষয় নিয়েই হাঁটে, ছোট্ট একটা বিষয় নিয়েই ঘাটে, আর ছোট্ট একটা বিষয় নিয়েই অনেক কিছু এর ভিতর থেকে বাহির করার জন্য চেষ্টা করে। গানটা ছিল আমার প্রার্থনামূলক, গানটা আমি গেয়েছিলাম, আমি বড় লজ্জা পাবো রে বন্ধু তুমি না আসিলে, আমি তোমায় করব সেবা আমার এই ভাঙা ঘরে আসি। ইহাই তো রেখেছিলাম, তাই না? আমি বলেছিলাম বাংলাদেশের অনেক শিল্পী অনেকভাবে গান করে, পরিচয় বন্ধনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির নাথ রাখে, খাজা বাবার গান রাখে, বড় পীরের গান রাখে, অনেকে অনেকভাবে গান রাখে। আমি বলেছি আমার কামাল শাহ বাবার দরবারে এসেছি, দরবারের নামে একটি প্রার্থনামূলক গান আমি রাখলাম, এটা বলি নাই? বলেছিলাম না? বলেছিলাম। এবার আমার চাচু বলতেছে গানটা কিন্তু প্রথম মঞ্চের জন্য না, এটা রাত্রি 2টার পরে। আসলে বাজান এক কথায় একটা জবাব আছে, কথা তো বললে অনেক বলা যায়, কিন্তু এক কথায় একটা জবাব, সেই জবাবটা হইল প্রেমিকের নাই কালাকাল, সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালায়, প্রেমিকের কোনো সময় হয় না, প্রেমিকের সময় কোনো নির্ধারিত নেই, প্রেমিক যে কোনো সময় প্রেমিক প্রেম করতে পারে, সেটা সে মানুষটা প্রেমিক হতে হবে। তাই আসলেই বাবা আপনাদের এই জায়গায় হয়তো বা এই গানটা শেষের দিকে গায়, কিন্তু আমাদের এই জায়গায় গানটা প্রথমেই গায়, কারণ আমার ঘরে যদি সে না আসে, আমার বাসর ঘরে যদি সে না আসে, আমি সেবা করব কারে? আপনি তো বললেন যে সারা রাত আপনি সেবা করবেন, আমাকে বলেছে আমার চাচু, আপনার কথা আমি মাথায় রাখি, আপনার কথা আমি শিরোধার্য আমি মানি, কিন্তু আমার কথা আছে এখানে, কথাটা হলো আমার বন্ধু, আমার বান্ধব, আমার সেই ভবপাড়ের কান্ডারি, আমি যাকে ভালোবাসি, সে যদি আমার ঘরে নাই আসে, তাহলে আমি সেবাটা করবো কারে? তাহলে প্রথম আমি চাই সে আমার ঘরে আসুক, ইহাই বলে আমি ডাকতেছি, তুমি যদি আমার ঘরে না আসো আমি বড় লজ্জা পাবো, তুমি একবার এই দাসীর ভাঙা ঘরে আসো। কথাটা তো এটাই, কি কম?
আপনার বন্ধু যদি আপনার পাশে আপনার কাছে নাই থাকে, আপনি সেবাটা করেন কারে? আসলেই বাজান, কিন্তু তার মধ্যেও একটা কথা আছে। আমার চাচার কথা আমি ফালাবো না, কারণ হলো এ ক্ষমতা আমার নাই। একটা কথা হলো, যে দেশের যে বাউ সেইভাবেই নাও ভাও। তা চাচু, খেয়াল রাখবো আপনাদের দেশে আসলে এই গানটা আমি পরেই গাবার চেষ্টা করব। আস্তে কথা শেষই করে লই। আসলে কি বাজান, একজনে খালি ধৈর্য ধৈর্য বউ মারে, মানে ভুল হইলেও মারে, ভুল না হইলেও মারে। আছে না, বুঝলেন না, প্রেম করছিল আগে, ওটার তো বিয়ে করতে পারে নাই, বাপ মা একটা আইনা দিছে। এই বউ তো আর পছন্দ হয় না, খালি যে কোনো সময় খালি কোনো রকম হাইটা গেলেও দোষ ধরে, হাইটা গেলেও তারে খালি মারে। বউ কাঁদে আর কয়, গো তুমি যে আমার এত মারো, তুমি কি আমারে রাখবা না? আমারে যে তুমি এত মারো, তুমি কি আমারে রাখবা না? আমি তোমারে রাখবো না, খেদাই দেবো, এটা কি আমার কিলের ওজনেও তুমি বুঝো না? তা আমি সর্বপ্রথম কথা বলেছিলাম, এই কথাতে আমার কত দোষ। কে চাচা যান, আপনি কি আমার আপনার পাশে দাঁড়ানোর সুযোগ দিবেন না? হ্যাঁ, এটা তো সুযোগ যদি দিত তাহলে এত ভুল ধরতো না। কারণ এত ভুল না ধরেই মঞ্চের মধ্যে উনি আমার চুপি চুপি বলতে পারতো, এটা এইভাবে করিস না, এইভাবে কর, তাই না? যাক, আমি বলেছিলাম আমার জনম দুঃখিনী মা, হতভাগা বাবা, এই কথাটা বলেছি, তাই না? এ কথার মধ্যে উনি বলতেছেন যে মা, যিনি মা তিনি তোমার দুঃখিনী মা। এটা কেন বললা? কারণ কি তোমার মা কি সুখী না? মা তোমাই। হ্যাঁ, মায়ের কোনো বিকল্প নেই। এখানে একটা জিনিস দিয়ে উদাহরণ দিয়েছে, পাকে পাঞ্জাতন। আমার জগতের মা, মা ফাতেমাকে দিয়ে একটা উদাহরণ উনি দিয়েছে। ও বাজান, আপনি যে জায়গায় কথা রেখেছেন আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি যে জায়গায় কথাটা রেখেছি, আমার জনম দুঃখিনী মা, প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে হাত রেখে বলতে পারবেন মা কোনোদিন এ কথাটা বলেছে আমি সুখী না? আপনার মা কোনোদিন এই কথাটা বলেছে যে গেদা আমি সুখী না, বাবা আমি কিন্তু সুখী না? এ কথা বলে মা? বলে? বলে না। দেখবেন আপনি 2 লক্ষ টাকা ইনকাম করেছেন, মা কখনো কোনোদিন বলবে না যে ওই 2 লাখ টাকা থেকে আমাকে 200 টাকা দে। মা শুধু সারা জীবন দিয়েই যাবে, মা কখনো কোনো কিছু চায় না। আমি হাই ভাবি, আমি যেদিন থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি আমার মায়ের উদর থেকে, সেদিন থেকে আমার মা আরো বেশি দুঃখী হয়েছে। কারণ একটা সন্তান, ছেলে বা মেয়ে, ছেলে সন্তান মায়ে এই পৃথিবীতে আনে, অনেক কষ্ট করে যত্ন আপনি করে বড় করে, দেখবেন 18 থেকে 17 পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কয় আমারে বিয়ে করে দাও। বিয়ে করার সঙ্গে সঙ্গে দেখবেন 2 মাস পরে কইব আমি বিনো খাবো, আমার এখন আর একাত্র খাওয়ার সময় নাই, আমার একটু আয় তাই করুন লাগবো, কয় না? শতকরা 95 জন মানুষ এই কথা বলে, বলে না?
দেখবেন 2 মাস পরেই ভিন্ন হয়ে যায়। আর ঘরের মধ্যে 1200 টাকা দিয়ে মাছ কিনায় না, বন্ধু বান্ধব লইয়া খায়, আর মা খায় আলু সিদ্ধ ভাত। মায় দুঃখী না দুঃখিনী কেরা? মায় দুঃখী না দুঃখী কেরা? আপনি বলতে পারেন এই কথাটা তুমি তোমার মাকে বললা কেন? আপনি যেমন বাস্তবতা নিয়ে সম্মুখে দাঁড়া করে গান করতেছেন, আমি আমার জীবনের বাস্তবতা দিয়ে বলতেছি আমার মা সবচেয়ে বড় দুঃখী। কারণ আমার মায়ের ঘরে আমি একা সন্তান, আমার মায়ের আর কোনো সন্তান নাই। আমি মৌসুমী সরকার বিবাহ হওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে আমার মা একা হয়ে গেছে। তাহলে আমার মায়ের চেয়ে দুঃখী এই পৃথিবীতে কোনো মানুষ নেই। একটা মায়ের 5 জন সন্তান থাকাকালীনও মা কিন্তু বৃদ্ধ বয়সে রান্না করে খায়, খায় না? খায়। আগে আপনি আধ্যাত্মিক দৃষ্টিতেও দেখতে পারেন, বাহ্যিক জগতেও দেখতে পারেন, মায়ের মতো দুঃখী এই পৃথিবীতে কোনো মানুষ হইতে পারে না। তারপরেও ছোট, আসলে সবার মা দুঃখী না, হয়তোবা আমার চাচ্চুর মা অনেক সুখী। কারণ যে মানুষটা যে জায়গায় পা দেয় এই ব্যক্তিটা জানে যে এই জায়গার মাতৃটা কেমন হইতে পারে। কারণ আপনারা এই এলাকার মানুষ, আমার চাইতে এই এলাকার খবরটা আপনারা বেশি জানেন, তাই না? তাই তদ্রুপ ঠিক তেমনই ওনার মায়ের খবর উনি জানে, আমার মায়ের খবর আমি জানি, আপনাদের মায়ের খবর আপনারা জানেন। তাই সেখানে দাঁড়িয়ে আমি কথাটা বলেছিলাম, আশা করি এই কথার পিছনে আর কোনো কথা থাকে না। আমি আমার মন মতো আরেকটি গান করতেছি, ওনার কাছে রাখবো। উনি সর্বপ্রথম একটি গান দিয়েছে, গানটা যেন কি সুন্দর পরিপাটি, আয়না গাড়া চতুর্ধারে মেন্টালে তেল ঝরে। এটা হলো একটা দেহতত্ত্ব গান, আপনার দেহকে নিয়ে, আমার দেহকে নিয়ে একটা গান উনি গেয়েছে। আমি এখান থেকে যেহেতু গুরুপদে গানটা গেয়েছে, এই দেহের খবর একমাত্র এই দেহ ঠিক করতে পারে যার যার সম্মুখ গুরু। গুরু ছাড়া এই দেহ ঠিক করার কোনো কারিগর নাই। তদ্রুপ আমি সাধক লালন সাইজের একটি কালাম বলবো, তারপরে এই গানের পিছনে আমার কিছু কথা আছে। আসলে বাবা আমি তো অনেক কিছুই করতে চাই, আমার যেন তেলটা না ঝরে এটা কিন্তু আমি চাই, কিন্তু চাইলে কি হবো বাবা, পারতেছি না তো, পারতেছি না তো। এই যেন পারি আমি, আমার তেলটা যেন না ঝরে, এরকম কৌশল, এরকম মন্ত্র, এরকম সাধন আপনি আমাকে নগদে যদি আজকে একটু দিয়ে দিতেন, গানের মাধ্যমে দেন আর কথার মাধ্যমে দিলেন, দিলেই হইছে, এক পেলে দিলেই হইছে। আমি আশা করি আপনার কাছ থেকে পাবো। কোনটাকে ঠিক রাখা যায়, আমি একদিকে দিলে নজর, আমার আরেক দিকে অন্ধকার একদিকে দিলে নজর, নীর এবং নূর, নীর এবং নূর, নীরে নূরে দুটি নিহার, কোনটাকে
চোখকে ঠিক রাখা যায়? আমি একদিকে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয়। সম্মুখে তাকাইলে পিছনে অন্ধকার, আর ঘুরে যদি পিছন দিকে তাকাই তাহলে সম্মুখ অন্ধকার। তাই সাধক লালন সাইজিরি তার কালামের মধ্যে এই গানটা তুলে ধরেছে। আশা করি আপনি এই গানের বিশ্লেষণটা একটু করবেন। নীরে নূরে দুটি জগৎ জোড়া সাজদা হারাম খোদা ছাড়া। নবী আইন করলেন জগৎ জোড়া সাজদা হারাম খোদা ছাড়া। মুর্শিদ বাজন সামনে খাড়া, মুর্শিদ বাজন সামনে খাড়া। সাজদার সময় তুই কোথায়? একদিকে দিলে নজর, আরেকদিকে অন্ধকার হয়। একদিকে দিলে নজর। সকলিরা বাতাই বলে বজ্রক লেখা দলিলে। সকলিরা বাতাই বলে বজ্রক লেখা দলিলে। তারে ধুইয়া কারে দিলে, তারে ধুইয়া কারে নিলে। দুটি মনে এক দ্বারা, একদিকে দিলে নজর, আরেকদিকে অন্ধকার হয়। একদিকে দিলে নজর। যদি বেলায়েতে হতো বিচার, বুঝে যেত মনে রাধা। যদি বেলায়েতে হতো বিচার, বুঝে যেত মনে রাধা। লালন সাইজির এই ধার ওই ধার, লালন সাইজির এই ধার ওই ধার। দুই দাগে দেখা পিঠা, একদিকে দিলে নজর, আরেকদিকে অন্ধকার হয়। একদিকে দিলে নজর। নবী আইন করলো জগৎ জোড়া
সেজদা হারাম খোদা ছাড়া। মুর্শিদ বর্জক সামনে খাড়া, সেজদার সময় রাখি কোথায়? আমার যিনি সহশিল্পী আছেন, আপনার কাছে আমি একটু জানতে চাই, আমার নবীর হাদিস খুলে দেখতে পাই উনি আইন করেছেন খোদা ছাড়া কোনো সেজদা করা যাবে না। যারা দয়াল ধরেছে, যারা দয়ালের কাছে বিক্রি হয়েছে, যারা প্রকৃত মুসলমান হয়েছে, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। একজন মুসলমান ব্যক্তির ঘরে জন্ম নিলেই মানুষ কখনো মুসলমান হইতে পারে না। আমার বাবার নাম আব্দুল মঈনুদ্দিন। আমার বাবার ঘরে আমি জন্ম নিয়েছি, তাই আমি মুসলমান হয়েছি। এটা যারা হাকিকতের মানুষ, যারা পীর মুর্শিদ মানে এবং কি অলি আউলিয়া মানে, মাজারকে ভালোবাসে, তারা কখনো এই কথা মানবে না। তাই মুসলমান হইতে গেলে আত্মসমর্পণ করতে হবে। আর আত্মসমর্পণ মানুষ 100% বুঝতে পারবে আমি কি কথাটা বলতে চাইতেছি। যিনি আমার চাচু জানা আছে, উনি কিন্তু 100% আমি জানি যে মুরিদ হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন, উনি প্রকৃত একজন মুসলমান। আমার নবী আইন করেছে জগৎ জোড়া সেজদা হারাম খোদা ছাড়া, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ যারা হাকিকতে প্রবেশ করেছি, যারা দয়ালকে মানি, দয়ালকে জানি, তারা প্রতিটা মানুষ দয়ালকে ভক্তি করি না। যারা দয়াল ধরেছেন তারা অবশ্যই জানেন। এখানে হাওলাপুরীর অনেক ভক্ত, অনেক আশেকান আছেন। হাওলাপুরীর দরবারে আমার অনন্ত কোটি ভক্তি এবং শ্রদ্ধা রাখি। অবশ্যই আমরা ভক্তি করে থাকি। তাই আমার নবী যে কইল যে খোদা ছাড়া ভক্তি করা যাবে না, আমরা খোদা ছাড়া যে ভক্তি করি এটার অবশ্যই আল কোরআনের মধ্যে মীমাংসা এসেছে। যদি এসে থাকে কোন সূরা কত নম্বর আয়াত? সকলই রাবে তাই বলে বর্জক লেখা দলিলে বর্জক ধরে সেজদা করতে হবে। অবাজান আকারে কি? আকারে সেজদা করা হারাম আর নিরাকারে শিরক। তাহলে আপনার কাছে আমি জানতে চাই কোন ভাবে কোনটাকে আঁকড়িয়ে ধরলে দুটাকেই আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই পাওয়া যাবে। আমি এই গানের কিছু কথা আপনার কাছে রেখে গেলাম, আশা করি আপনি সুন্দরভাবে আমাকে উপহার দিবেন। বর্জক লেখা দলিলে সকলি রাবে তাই বলে বর্জক লেখা দলিলে কারে থুয়া কারে দিলে দুটি মনে একবার একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর নীলে নূরে দুটি নিহার, নীলে নূরে দুটি নিহার কোনটাকে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। ধন্যবাদ সকলকে। তাই আসলে বিশেষ করে ওনাকে আমি ভুল ধরতেছি না, এরকম না। উনি একটি পারের গান গিয়েছে, তাই না? একটি গান গাইছে না, পারের গান। তা আমার চাচুকে বলবো
পারের বিষয়টা এই বিষয় থেকে মানে এটার কোনো সময় যদি থাকে এই সময়টাকে নিয়ে একটু আলোচনা আপনি করেন। কামাল শায়ারে কিছু জ্ঞান ভালো ও দরদি তুই ছাড়া আমি কামাল শার পীড়িতের মোড়া আরে কিছু লোক যেন ভালো ও কামাল শার তুই ছাড়া আর কিছু লোক যেন ভালো ও কামাল শার তুই ছাড়া আমি বন্ধু আমি কামাল শার পীড়িতের মোড়া রে সেই নাকি করবি তোরা রে সেই নাকি করবি তোরা আমি কামাল শার পীড়িতের মোড়া ওই রূপ যেদিন দেখলাম